রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমরা ভালো আছি, মানে আমরা সবাই ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আর দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এতটা সেজেছি আজকে অনেক দিন পরে আমি। তো আর বিশেষ করে এই দেখো, এটা আমার মায়ের শাড়ি যেটা পরে আছি, আমার খুব ভালো লাগে। আমার মায়ের শাড়ি পরতে যখনই আমি এখানে আসি তো আমার মায়ের শাড়ি আমি পরি। আর আমার মাও বলে প্রত্যেকটা শাড়ি এক একদিন পরবি আর ভিডিও করবি। আর ঠিক আছে। আর আশা করি তোমাদের সবারই ভালো লাগে মায়ের শাড়ি পরতে, মেয়েরা একটু বেশি পছন্দ করে কেন জানি না। যাই হোক, তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। কেন রেডি হয়েছে অবশ্যই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আমি অনেকদিন পরে এত সেজেছি, আর সেটার কারণ হলো আমি ভিডিও করার জন্যই রেডি হয়েছিলাম। তো আর একটা কারণ আছে, সেটা হলো আজ দিল্লি থেকে আমার বোন আসছে আমাদের বাড়িতে। ও শ্বশুরবাড়ি যাবে না, মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই দিল্লি থাকে, ওখানে থেকে ওরা কাজকর্ম করে। তো বাড়িতে আসছে বেড়াতে। তো ওর বর আসবে না, আমার বোন একাই আসবে। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখলে। আর আমি আমার বোনকে আনতে যাচ্ছি। তো ও টোটোতে উঠে গেছে, নামবে এখন, এখনো নামেনি। তো চলো এগিয়ে নিয়ে আসি, দেখি কত দূর এলো। আরও অনেক দিন পর, মানে 1-1.5 বছর হয়ে গেছে ওর সঙ্গে দেখা হয়নি। তো অনেক দিন পর আসছে। তো চলো যাই, অনেক দিন পরে দেখা হবে আমার বোনের সাথে। আর তোমরাও দেখবে। আমার বোনকে এখনও ওই ভিডিওতে আমি আনিনি, মানে দেখা হয়নি, তো কি করে আসবে, এখনো পর্যন্ত আসেনি। তো চলো। আর এই দেখো বিশাল আমবাগান, আর সন্ধেও হয়ে এসছে। ও রওনা দিয়েছে কাল, আর আজ নামলো। ও দিল্লিতে থাকে আমার বোন, ওর হাজব্যান্ড দুজনেই থাকে, কিন্তু ওর হাজব্যান্ড আসছে না, ও আমার বোন একাই আসছে। আর এই দেখো আম বাগান, দেখো কত বড়। তো বোনের হাজব্যান্ড আসবে না, ও একাই আসবে, আমার বোন একাই আসবে। আমি বড়, আমরা 3 ভাই বোন। ভাইকে দেখলে ও সবার ছোট, আমি, আমার পরে আমার বোন, তারপরে আমার ভাই। চলো নিয়ে আসি। আর আমার ভাই, যেহেতু আমি যেতাম না, আমি বেশি দূর যাচ্ছি না, কাছেই যাব, আবার চলে আসব। তো ভাই যেত কিন্তু গেল না। তো আমি বেশি দূরে যাব না, আমাদের এইখান থেকে যতটা মানে কাঁচা রাস্তা ততটাই আমি ভিডিও করার জন্য সেজেছি। তো ভাবলাম যে বোন যখন চলে এসছে, আমাকে ফোন করেছিল, তো আমাকে যেতে বলছে, সেই জন্য আমি যাচ্ছি। আর আমার বোনের ছেলেটা ওই দিক দিয়ে চলে গেছে। তো চলো যাই। আর ওই দিকটা যেহেতু কাঁচা রাস্তা, একটা লরি যাচ্ছে আর এত ধুলো উঠবে, সেজন্য আমি দাঁড়িয়ে আছি। তো গাড়িটা চলে যাক, তারপর আমি যাচ্ছি। তাই দেখো মনটা খারাপ হয়ে গেল। বোন ফোন করেছিল, তো বলল দিদি আসতে হবে না তোকে কষ্ট করে, আমি টোটো একদম চলে যাচ্ছি টোটো করে। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, চলেই যখন এসছে। আর আমি এদিকে ভিডিও করছিলাম, শর্ট ভিডিও, নাচছিলাম সেই জন্য। তো চলো বাড়ি চলে যাই, কি করব, এলাম বেকার। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এই দেখো প্রচুর আমবাগান এইখানে, আমাদের এই বাড়িটা, মানে আমাদের এক লাইনে অনেকগুলো ঘর আছে, তারপরে মানে আমাদেরই লাস্ট বাড়ি, তারপরে আর কোনো বাড়ি ঘর নেই, পুরো ফাঁকা মাঠ। সেই জন্য আমাদের বাড়িটা মানে বেশি ঠান্ডা লাগে। আর যেহেতু গ্রামে তো ঠান্ডা লাগবেই। তো এই দেখো বিশাল বড় আম বাগান, এইটা পুরোটাই আম বাগান। মানে তোমাদের একবার আমি ঘুরে দেখাবো অন্য একদিন। তো দেখবে পুরো রাস্তায়, মানে যেতে যেতে পুরো চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান। সেই জন্য ভয় লাগে, মানে আমার বাবু যেই খিচুড়ি স্কুলে পড়ে, তো সেই স্কুলটা যেতে, মানে যে কোনো, বিশেষ করে মেয়েরা সবাই ভয় পাবে, মানে রাস্তাটা ভালো নয়, আর ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর রাস্তা। এই আম বাগানের কারণে দেখো গরুটা তাড়া করছে, গরুর তাড়াও খেলাম। তো চলো যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলে এসেছি প্রায়। আর ঘুরতে ভালো লাগে, আর আমি অনেক দিন পরে মানে ঘুরতে বেরোলে আমার খুবই ভালো লাগে। আমি ঘুরতে ভালোবাসি আর সাজতেও ভালোবাসি। তো
তো সেটা হয়ে ওঠে না খুব একটা। আর অনেক দিন পরে আমি এত সেজেছি, কারণ আমি চট করে সাজি না, মানে পুজো বা কোনো অনুষ্ঠান হলে তখন ঠিক আছে, না হলে সেরকমভাবে আমার সাজগোজ হয় না। আর আমার বোনের জন্য আজকে মা, মানে ওর বোন যা যা খেতে ভালোবাসে তাই আজকে রান্না হয়েছে। আর অনেক কিছুই রান্না করেছে, কারণ সবার বাবা মাই সন্তানকে ভালোবাসে। তো যখন যে আসে, মানে আমি যখন আসি তখন আমার পছন্দ মতো খাবার তৈরি হয়, যখন আমার বোন আসে তখন বোনের পছন্দ মতো হয়, যখন ভাই কোথাও যায় আসে তখন ভাইয়ের পছন্দ মতো হয়, এটাই স্বাভাবিক। আর আমাদের সবাই আমরা খুব হ্যাপি ফ্যামিলি, হাসি খুশি পরিবার, এটাই তো। মানে জীবনটা খুব ছোট, তো তার মধ্যে যতটা আনন্দ করে লাইফটাকে এনজয় করতে পারো ততই ভালো। তো চলো বন্ধুরা, চলে এসছি আমি ঘরে, এই দেখো। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। আর এই প্রথমবার তোমরা দেখবে। তো এই দেখো আমি বাড়িতে চলে এসছি, আর তোমাদের বললাম তো আমার বোন অনেক আগেই এসছে। তো চলো, ওই দেখো আমার গপু, ও মাসিমণি এসছে আর তার কোলে উঠে বসে আছে, দেখো। কখন এসছে, কখন এসছে মাসি? ও এই দিক দিয়ে চলে এসছে, অন্য রাস্তা দিয়ে। আচ্ছা চলো। আর এই হলো আমার বোন, আমার ছোট বোন, আমি বড়, আমার বোন ছোট, তারপর আমার ভাই। তো চলো, অনেক দূর থেকে এসছে। আর গপু তো এসেই মাসিমণিকে অনেক দিন পরে দেখেছে না, ভুলে গেছে। তো চলো, দেখলে তোমরা। মারছো মারছো তুমি মাসিকে? এরকম ভাবে মারে বলো? বাই বাই। তো এসছে এবারে, চলো একটু হাই করে দাও, হাই করে দাও, একটু টাটা করে দাও বাবা, টাটা 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 করো, টাটা করো। টাটা টাটা করো। তো চলো বন্ধুরা, এখন রাখছি, দেখলে তোমরা। তো চলো, অনেক দূর থেকে এসছে, এবার ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে, তারপরে দেখা হচ্ছে। কি কি আনছে? তো আমি ঘরে চলে এসেছি, দেখলে তোমরা। আর আমার বোন অনেক দূর থেকে এসছে, সেই দিল্লি থেকে একটা দিন পুরো গাড়ি জার্নি করে এসছে, তো পুরো ক্লান্ত। আর এখন রেস্ট করবে, দিয়ে খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়া করবে, আর ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করব। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা।